এতদিনে তো আসলে সবাই ঈদের ভিডিওগুলো আপলোড দিয়ে দিছে। আর এই ঈদটা আমার লইগা খুবই স্পেশাল, কারণ এইবার আমি জীবনে প্রথমবার কোরবানি দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যে যেখানতে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে ভালো আছেন। যখন বিয়ে হয় নাই বাবার বাড়িতে থাকতাম, তখন আমার আব্বু কোরবানি দিত। এরপর বিয়ে হয়ে স্বামীর বাড়িতে আসলাম, আর এই জায়গায় আমার স্বামী কোরবানি দেয়। তো আমি আমার হাজবেন্ডের প্রতি অনেকটাই কৃতজ্ঞ, কারণ এর আগে যখন আমি কোরবানি দিতাম না তখন সে অনেকবারই আমার নামে কোরবানি দিছে। কারণ সচরাচর আসলে হাজবেন্ডরা সহজে তার ওয়াইফের নামে কোরবানি দেয় না। তো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করি এবং শুকরিয়া প্রকাশ করি যে এখন আল্লাহ কিছুটা হইলেও আমাকে কোরবানি দেওয়ার একটা সামর্থ্য বা তৌফিক দান করছে। হোক না সেটা ছোট কিংবা খাসি, আমি যে এটা আমার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করতে পারছি, এইটাই আমার কাছে সবচাইতে বড় প্রাপ্তি। আর এইটা হয়েছে ঈদের আগের দিনের ভিডিও। সেই দিন আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছিল। আমার ছেলে আসলে আমাদের গরুটারে ঘাস খাওয়ানোর জন্য অনেক বায়না করতেছিল। তো আমি আসলে মনে মনে ভয় পাইতেছিলাম যে গরুটা ওকে ফেলেই দেয় কিনা, আবার গুতা মারে কিনা। কিন্তু না, গরুটা অনেক শান্ত প্রকৃতির ছিল। আর এইটা হইছে রাইতের বেলার ভিডিও। আমি যেহেতু একলা মানুষ, তাই এদের আগের দিনে কিছু কাজকাম আগায় রাইখা দিমু। ফ্রিজে কিছু আম আছিল, যেহেতু ফ্রিজটা পরিষ্কারই করছি তাই আমগুলি দিয়ে আবারও একটা আমসত্ত্ব বানাই ফেলছি। ডিবাতে সেমাইটা বার করে লইলাম। যেহেতু লাচ্ছা সেমাই রান্না করবো, তাই আজকে রাইতে সেমাইটা সাজাই রেখা দিব। নাইলে কালকা সকালে উঠে এত কিছু করে নামাজ পড়তে যাইতে অনেক দেরি হইয়া যাইব। আজকে রাইতেই আসলে যত টুকিটাকি কাম আছে এগুলি সব গোছাই ফেলবো। এই রুমের বিছনা চাদরটা আসলে অনেকদিন ধরে ময়লা হয়েছিল, তো এখন আমি এটার একটু চেঞ্জ করে নিলাম। তো এক বক্স পেঁয়াজ কাটা ফ্রিজে রাখা দিছি যাতে কালকে কোনো সমস্যা না হয়। এই রুমের বালিশের কভারগুলি আমি আর চেঞ্জ করলাম না, কারণ মানুষ না আইলে এই রুমে খুব একটা থাকা হয় না। লাচ্ছা সেমাইটারে অহন আমি সাজাই লইতাছি। আমি আসলে সবসময় এইভাবেই লাচ্ছা সেমাই রান্না করি। সেমাইটারে অহন সাজায় গোজায় ফ্রিজে রাইহা দিমু। সকালবেলা খালি দুধটারে বলক উঠাইয়া এটার উপরে ডাইলা দিমু। একটা সংসারে মেয়েগো আরও এমন অনেক কাজ থাকে, সেই সব তো আর দেখানো হয় না। তো এই কাজ করতে করতে আমি আর ঈদের আগের দিন মেহেন্দি দেওয়ার কোনো সুযোগই পাই নাই। ভাবছিলাম যে রাঁধুনি ফিনি মিক্সটাও ঈদের দিন রান্না করবো, কিন্তু আমার এনার্জিতে আর কুলাইলো না, তাই ভাবলাম যে বাদ দেই, এটা অন্য এক সময় রান্না করবো। এই লবণগুলি আমি বিকেলবেলা ভাইজা রাখছিলাম, আর যেহেতু এখন ঠান্ডা হয়ে গেছে তাই ভাবলাম যে লবণগুলি এখন একটু বয়মের ভিতর বইরা নেই। আজকে দুধটাও একদম রেডি করে রাখতেছি। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।